সাতই আষাঢ় থেকে শুরু হবে অমাবাচী, কেউ বলে অমাবতী, কেউ বলে রজ্জশলা, অর্থাৎ ধরণী মা হবে ঋতুবতী। কারণ আমরা ধরণী মাকে বলি মা, তাই না? আর মায়ের যত বাবা এই যে সকল কিছু হচ্ছে, আমরা যা হাতে আমরা আহার করছি সকল কিছু হয়, এটা হচ্ছেন ধরণী মাও কিন্তু ঋতুবতী হয়। এই 7, 8, 9, 10 তারিখ পর্যন্ত ধরণী মা ঋতুবতী থাকবেন। কামরূপ কামাখ্যাকে দেখবেন সেই মন্দির বাবা থাকে বদ্ধ, আর ধরণী মা আমার ঋতুবতী হয়। সেই নিয়মগুলো একটু মেনে চলতে হবে, তাই না আমাদের? তাই সামনে আসছেন অমাবস্যা, আপনারা সকলেই পালন করবেন। সেই রজ্জশলায় আপনারা সাবধানে থাকবেন। প্রেম সে বলুন নিতাই গৌর হরি হরি বল। মধুর রূপে ধরা পড়বে এই কথা চিন্তা করে আমার সুন্দরভাবে আমার রাধারানী বলছেন, কেন গেলাম আমি যমুনার জল। কিন্তু এটা তো জানে না, ভগবানকে পেতে গেলে যে কষ্ট করতে হয়, তাই তো কষ্ট করেছিলেন। কে কষ্ট করেননি? যেই যেই ভগবানকে পেয়েছে তারাই ভগবানের জন্য কষ্ট করেছে। যেমন রামায়ণে যেমন রঘুবংশে যে ভগবান নিয়েছেন, সৃজন হয়েছেন, এমনি এমনি হয়েছে না। মহাভারতে এই কলিতে যেমন ভগবান কত কষ্ট করে করে ভক্তকে পরীক্ষা নিয়ে নিয়ে কত ভক্তের আকুলিত ব্যাকুলিত ডাকে যেমন এসেছেন, ঠিক এমন ভাবে ভগবান যতবার এসেছেন ভক্তকে ধরা দিয়েছেন, ততবার পরীক্ষা করে নিয়েছেন বাবা। একদিন রাঘব রাজা তিনি দান নিয়ে বসেছেন, দান সত্য নিয়ে বসেছেন। যে যে আসছেন, যা যা চাইছেন, রাজার ভাণ্ড থেকে তাই তাই দেওয়া হচ্ছে। এবার বৈষ্ণব কে গো? বৈষ্ণবের শিরোমণি যিনি কৈলাসপতি মহাদেব, তিনি ভাবছেন তুমি যে কত বড় দাতা হয়েছে একটু দেখা যাক, তুমি যে কত বড় দাতা হয়েছে একটু তোমায় দেখা যাক, পরীক্ষা করা যাক। এই কথা চিন্তা করে কি করলেন? এই কথা চিন্তা করে তিনি হলেন একখানি বাঘ। আর ভগবান বলছেন বৈষ্ণবের শিরোমণি তুমি যখন পরীক্ষা করছো, এবার আমিও একটু ভক্তের কাছে যাই, দেখি কেমন ভালোবাসে। যেই বৈষ্ণবের শিরোমণি হয়েছে একখানি বাঘ, আর সেই বৈকুণ্ঠের নারায়ণ হয়েছে একখানি ছোট্ট শিশু। এবার বনের মাঝে শিশু বাবা দৌড়ে যাচ্ছে, আর বাঘ যাচ্ছে শিশুটাকে আহার করবে বলে, দৌড়াচ্ছে, বাঁচাও বাঁচাও, কে আছো আমায় বাঁচাও। এবার বাঁচাও বাঁচাও বলে বলে কি হলো, ওই দান করছিলেন রাজা রাঘব, সঙ্গে সঙ্গে তার কোলে গিয়ে খপ করে বসে পড়লেন। আর যেই খপ করে বসে পড়লেন, এবার বাঘ চলে এসেছেন, তাকে নিক্ষেপ করতে করতে একদম চলে এসেছেন, তাকে দর্শন করতে করতে রাজসভায় ঢুকে পড়েছে। রাজাকে বলছেন, এই যে রাজা মহাশয়, রাজা মহাশয়, এই যে ওই শিশুটি হচ্ছেন আমার শিকার, আপনি তাকে ছেড়ে দিন। আপনি দান করছেন, দান করুন, কিন্তু আমার শিকার, তাকে আপনি ছেড়ে দিন। বলছেন তাকে ছেড়ে দেব? তাকে যদি আমি জোর করে আনতাম তাহলে আমি তাকে ছেড়ে দিতাম, কিন্তু আমি তো তাকে জোর করে আনিনি। সে আমার কাছে সে আশ্রয় নিয়েছে, আর যদি সে আশ্রয় নিয়েছে আমি যদি তাকে ফেলে দিই, আমার যে বড়ই অপরাধ হবে, আমার বড় অপরাধ হবে। তাই আমি তাকে তোমার হাতে দিতে পারবো না। বাঘ তখন বলছেন, ওগো রাজা মহাশয়, রাজা মহাশয়, তুমি যদি না দিতে পারো তবে আমার আহারের বস্তু তুমি নিয়েছো, এটাও তো তোমার অপরাধ হবে। তাই তুমি তো সেবা চাও, আচ্ছা বেশ, তাই যদি চাও, হ্যাঁ হ্যাঁ আমাকে দাও, আমি বড়ই, আমার জটরটা বড়ই জ্বলে যাচ্ছে, আমায় তুমি দাও।
ওই রাঘব রাজা বৈষ্ণবকে স্মরণ করে, সাধুগুরু বৈষ্ণবকে স্মরণ করে ওই বৈকুণ্ঠের নারায়ণকে দুটি বাহু পরিশন করে ডেকে ডেকে নয়নে জলে বুকে ভাসাইয়ে কেঁদে কেঁদে বলছেন, আমায় অপরাধ দিও না প্রভু, দিও না প্রভু। শিশুটি যেই এক উড়োর উপরে বসেছিলেন, রাজা কত বড় দানি দেখুন, নিজের হস্ত থেকে মাংস কাটছে আর বাঘের মুখে দিচ্ছেন লেখা। নে নিজের হস্ত থেকে কাটছে মাংস আর বলছেন, নে বাঘ খা। শুধু তাই নয়, সর্ব অঙ্গতে যত যত মাংস আছে আস্তে 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 রাজা তীব্র যন্ত্রণা সহ্য করে বাঘের বৈকুণ্ঠের নারায়ণকে অন্তরে যে ডেকে ডেকে তার যত মাংস পিণ্ড আছে খুলে খুলে দিচ্ছে, নে বাঘ খা, তোর ক্ষুধার্ত জ্বালা তুই মেটা। যতক্ষণে আমার দেহতে প্রাণ থাকবে আমি এই শিশুকে তোর মুখের সামনে দিতে পারবো না রে বাবা। এই কথা জানতে পারলেন মন্ত্রী। মন্ত্রী জানতে পেরে সঙ্গে সঙ্গে রানীকে ডাকতে গেলেন। যেই রানীকে ডাকতে গেলেন, রানী কি করলেন? অমনি চমকে উঠলেন। তাহলে কি রাজা পাগল হয়ে গেছে যে নিজের অঙ্গ থেকে মাংস ছিদ্র করে ওই বাঘের মুখে দিচ্ছে? ছুটতে 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 গেলেন। ছুটতে ছুটতে যেই গেলেন, আজ সেই শিশুটি কি দর্শন করে রানী আমার মানা করা বাদ দিয়ে বলছেন, মহারাজ আপনি আরো দিন, মহারাজ আপনি আরো দিন, মহারাজ আপনি আরো দিন। কেন? কারণ রানীর নয়নে সেই সুন্দরের সেই ভগবানের মূর্তিটা দেখতে পেয়েছে, যে অন্য কেউ নয়, ভগবান এসে বসেছে। তাই তাকে মানা করা বাদ দিয়ে ওই রাজাকে বলছেন, রানী ওগো মহারাজ আপনি আরো দিন, আপনারা যত আছে এই দেহতে মাংস পিণ্ড আপনি সকলে কিছু ওই বাঘের মুখে দিন। ভগবান অন্তরে জানিয়ে বাঘের এমতো কথা বুঝতে পেরে দুটি নয়নে বাড়ি বলি স্মরণে করে কাঁদেছেন ভগবান ভক্তের লাগে। আরে যেই ভক্তের লাগে ভগবান কাঁদেছেন, বলছে, ওগো ভক্ত, তোমার হৃদয়ে এত ভক্তি যদি জানতাম আমি, তুমি সত্যি বড় দাতা। বলো, তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি, তুমি কি চাও বলো, বলো তুমি কি চাও? যে এই কথা বলেছে সঙ্গে 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 রানী বলছেন, ওগো শিশু, হরি বল হরি বল, যদি তোমায় কিছুই আমায় দিতে হয়, আমি যে আশা করে বসে আছি গো, তাই বলি শিশু গো, আমি আশায় বসে আছি, তবু তোমার দেখা পেলাম না। দিনই কবে হবে বলো, দিনই কবে হবে, দিন কবে হবে, নিতাই গৌর হরি বল হরি বল, দিন কবে হবে, দিন কবে মোর হবে বলো, দিন কবে মোর হবে। আশা যাওয়া ভবে মাঝে
ছিলাম না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। পার করো হে পারের দয়াল মোরে, পার করো হে নিতাই গৌর হরি হরি বল। আমায় পার করো গে পারের দয়া। যেই এমন ভাবে বললেন সঙ্গে সঙ্গে আর থাকতে পারলেন না, তাই তার স্বরূপটা দেখালেন, বললেন বলো তুমি কি চাও। যেই ভগবান স্বরূপটা দেখালেন বললেন শোনো ওগো প্রভু, তোমায় এই বংশে পেতে চাই, এই বংশে তোমায় পেতে চাই। যেই এমন কথা বললেন সেই রঘু বংশে ভগবান রামচন্দ্র সৃজন হলেন। অযোধ্যা সেই রামচন্দ্র সেই রঘু বংশে জন্ম নিলেন দশরথের পুত্র রামচন্দ্র হয়ে। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি। কেন? বড় ত্যাগ করেছিল বলে। তাই রাধারানী আমার বলছেন আমি কি বলবো বলবে। ওরে অল্প অল্প গয়াল পাবা সে মর শ্যামরসে জর জর সখী অল্প সে মর শ্যামরসে জর জর। বলি না জানি কি হবে পরি নামেরে, না জানি কি হবে পরি নামে। আমার না জানি কি হবে পরি নামে রে। আমার না জানি কি হবে পরি নামে। আমার কি বা হবে রে, কি বা হবে রে, কি বা হবে রে। কি বা হবে রে। অল্প বয়সে এমন হলে কি বা হবে রে। এই বয়সে গায়ে হলো কি বা হবে রে। এই বয়সে বা হলো কি বা হবে রে। এই বয়সে গায়ে হলো কি বা হবে রে। ওরে এই বয়সে এমন হলো কি বা হবে রে। এই বয়সে গায়ে হলো ওরে ওরে ললিতা ওরে বিশাখা এই বয়সে তাই গৌর হরি এই বল। বয়সে গায়ে হলো ও ললিতা ও বিশাখা, এই বয়সে গায়ে হলো কি বা হবে রে। না জানে কি হবে পরি নামে রে। আমার না জানি কি হবে পরিণামে। জানিস আমার নিজের প্রতি খুব তিরস্কার হয়। আজ থেকে নয়, অল্প বয়স থেকে আমার মধুর সঙ্গে প্রীতি, সেই প্রীতির কথা কি বলবো। অল্প বয়সে মোর শ্যামরসে জর জর, না জানি কি হবে আমার এই পরিণাম। আমি এখনই যদি যদি এমন নয়ন হয়
তাহলে আরো পরবর্তী দিনে কি হবে? তাই বলছে জানিস, আমার মনে হয় তাকে তাহলে দেখবো না। আমি কি করে জানিস নয়নটা মুদে থাকে, তবু আমার নিস্তার নাই। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মুদলিয়া দেখি শ্যাম। আমি নয়ন লিয়া দেখি শ্যামরে, নয়ন মে লিয়া দেখি শ্যাম। শুধু তাই নয়, যখন এমন দেখি মনে হয় সেখানে থাকবো না, চলে যাব। আমি যদি যাই পথে, এত ভালোবাসে বধূ যাই আমার সাথে সাথে। আমি যদি চলি যাই পথে, শ্যাম যাই মোর সাথে সাথে, ও গো চরণেতে চরণ ঠেকিয়া রে, চরণেতে চরণ ঠেকিয়া। আমার চরণে চরণ ঠেকা ইয়ারে, চরণে চরণ ঠেকাইয়া। তাহলে আর কি বলবো বল? এত অনুরাগ, এত প্রীতি, এত ভালোবাসা। জানিস আমি যদি একবারে ঘুমে ফিরি, মনে হচ্ছে কি আমার পেছনে আসছে। আমি একবার পেছনে ঘুমে ফিরি, দেখি আরে পেছনে কেহ নাই, খুব দুঃখ হয়। থাকবো না, না করবো বাদিনীর ঘর, না করবো কিছু। এমন কথা চিন্তা করে বলছে নাকি জানিস, আমি যোগিনী বেশ নিয়ে নেব, শ্রবণ কাণ্ডল দেব। সখী আমি যোগিনী গো ইয়া যাব, শ্রবণে কুণ্ডল দেব, এছাড়া গৃহ পরি হরি এছাড়া গৃহ করি হরি, আমি থাকিব না রে, থাকিব না রে, থাকিব না রে, থাকিব না রে, এই বাদিনীর গৃহ হইতে থাকিব না রে, বাদিনীর গৃহে আমি থাকিব না রে, ও ললিতায় বিশাখা বাদিনীর ঘরে আমি গাই গৌর হরি হরি ললিতা অভিষেক, এই বাদিনীর ঘরে আমি ললিতা অভিষেক। আমি থাকিব না রে। বলছেন বাদিনীর ঘর হইতে আমি যোগিনী সাজ সেজে একটি কুণ্ডল নিয়ে গৃহ পরিহর করব, গৃহতে থাকব না। আর বদনে গাইব কৃষ্ণ নাম, আমার জীবনে যাবে সুখে। আমি কৃষ্ণ না লব মুখে, জীবন যাইবে সুখে। আমি কৃষ্ণ না লব মুখে, ওরে ললিতা
থাকবো না। জনম যাইবে সুখে যদু কাগে এই বাঞ্ছা করি যদু কহে এই বাঞ্ছা করি, আর যদু কাগে এই বাঞ্ছা করি যদু কাগে এই বাঞ্ছা করি। কেন এই রূপ দেখলাম আমি? এই রূপ দেখলাম বলেই তো আমার এত আক্ষেপটা হলো, এত অনুরাগটা হলো। যদি আমি না দেখতাম তাহলে আমার এমনটা হতো না। এই কথা, রূপের কথা কইছিল কোথায়, কার শোনে? সুখীদের শোনে। তাই বলছেন কি, হেন কালে রূপের কথা রাধা রানী কইছে সখী শোনে, হেন কালে শ্যামের বাঁশি বেজে গেল বনে। সখী সনে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। সখী সনে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। হরি হরি বল। শ্যামের বাঁশি বেজে উঠিল, শ্যামের বাঁশি বেজে উঠিল, শ্যামের বাঁশি বেজে উঠিল, শ্যামের বাঁশি বেজে আজ উঠিল। সাজো 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 বলে শ্যামের বাঁশি বেজে উঠিল। সাজো 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 বলে শ্যামের বাঁশি বেজে উঠিল। ভক্তিমতী মা এমন ভাবে রূপের কথা যেই কইছিল, আর রূপের কথা বলতে বলতে ওইদিকে বৃন্দাবনে শ্যামের বাঁশি বেজে গেছে। আর যেই বাঁশি বেজেছে বাবা, বাঁশি বাজলে কি আর থাকতে পারে গো? এই বৃন্দাবনেও যদি বাঁশি বাজে তোমরা থাকতে পারবে না। কারণ বাঁশি যে বাবা, এটা কিসের গান? এইটা এখানে কি করি আমরা? শুনি, সোনার কানে বাঁশি বাজে না। গোবিন্দের বাঁশির ধ্বনি যদি শুনতে হয় তবে আমাদের উপাসনা করতে হবে। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। এবারে যেই বাঁশির ধ্বনি বেজেছে অমনি সকলে সেজে উঠেছে। ও গোরায়ে সাজে বাঁশি বাজে না পড়িল ইউলি রে, পুরো ধ্বনি করে। সাজে বাঁশি বাজে না পড়িল হুল গো, না পড়িল হুল। রই সাজে বসি বাজে, রই সাজে বসি বাজে, না পড়িল উলো গো, না পড়িল উলো। আর কি পড়িতে কি বাপরে,
চরণে কাজল পরে নয়নে আলতা গো নয়নে আলতা হে আরমা ঝাড়ে পরে রাধে বঙ্করাজের পাতা গো বঙ্করাজের পাতা ধ্বনি মুকুরে আচরি রায় বাঁধে কে শোভা মুকুরে আচরি রায় বাঁধে কে শোভা গায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার গো, না করে বিচার গায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার গো, না করে বিচার গায়ে সাজে বাঁশি বাজে না পড়িল ভুল। কি করি রাধে। সবই হইল ভুল। করিতে কি না করে সবই হইল ভুল গো, সবই হইল ভুল, সবই হইল ভুল গো, সবই হইল ভুল। তাই গৌর হরি হরি বল। রাধে রাধে শ্যাম। তাই সুন্দরভাবে সাজছেন, বলছেন দেখো ভালোভাবে কি হয়েছে, বলছেন রাধাকে পায়ে ছমে ছমে বাজে, ছমে ছমে বাজে পায়ের রাধা রানী নাচে সামনে সামনে ছেড়া তারানা রাধা কসম দিবানা। সবাই একটু